আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত আমার সঙ্গে। নসিব যখন খারাপ হয় তখন ইকামার মেয়াদ থাকলেও প্রবাসীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সৌদি পুলিশ অথবা মুক্তবালা আমেল আটক করে দেশে পাঠিয়ে দেয়। আবার কারো কারো উল্টাও হয়। ইকামার মেয়াদ না থাকার কারণে অনেকে আছেন স্ব-ইচ্ছায় পুলিশের কাছে ধরা দিচ্ছেন, কিন্তু পুলিশ ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, গত সপ্তাহে মোটামুটি অনেক বেশি পরিমাণ মানুষকে আটক করেছে বলতে পারি, রেকর্ড হয়েছে। এর আগের কোনো বছরে এত পরিমাণ মানুষকে আটক করতে আমরা দেখিনি। এক সপ্তাহে ২১,১০৩ জনকে আটক করেছে। এর মধ্যে ইকামার জন্য আটক হয়েছে ১২,৯৯৭ জন। শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে ২৪৪৯ জন। এই যে ২৪৪৯ জন আটক হয়েছে না, এদের মধ্যে কিন্তু অনেকেই ইকামা হোল্ডার, ইকামার মেয়াদ আছে। শ্রম আইন লঙ্ঘনটা বলতে বোঝায় আপনার কফিলের যে কাজ আপনি সে কাজ করতেছেন না, বাইরে কাজ করতেছেন অথবা এমন জায়গাতে কাজ করতেছেন যেটা আপনার কফিলের প্রতিষ্ঠান না। কফিলের সাথে কাজের কোনো মিল না থাকার কারণে বা কর্মস্থলের সমস্যার জন্য টোটাল ২৪৪৯ জনকে আটক করেছে। আর দেশে পাঠিয়েছে ১৫,৪০৫ জনকে। এখনো অনেকে মনে করবেন যে সবাই বাংলাদেশি না। আরে ভাই, সবাই বাংলাদেশি না। এখানে সব দেশের লোককে আটক করেছে এবং সব দেশের লোককে ডিস্ট্রিবিউট করে তাদের দেশে দেশে পাঠিয়েছে। তবে অভিযান কিন্তু অনেকটাই বেগবান হয়েছে। আগের থেকে মোটামুটি অনেক বেশি লোককে আটক করতেছে। প্রত্যেক বছরই কিন্তু হজের পরে এই সময়টাতে সৌদিতে অভিযানের পরিমাণটা বাড়ে, লোক আটকের পরিমাণটা বাড়ে। তাই চেষ্টা করবেন শ্রম আইন মেনে চলার জন্য, যতটা সম্ভব সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য এবং সৌদি আরবের আইন মানার জন্য। কেউ কেউ হয়তো মনে করবেন যে এখানে আন্দোলন-সান্দোলনের জন্য আটক করেছে। সব মিলিয়ে আটক এখানে।